নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। এখন অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে অ্যানিমিয়াতে কিন্তু অনেকে ভীষণ ভুক্তভোগী। অ্যানিমিয়া এটা অনেকেই কম বেশি কিন্তু ডিজিজটা নিয়ে আপনারা জানেন। তবুও এটা নিয়ে আজকে কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট জাস্ট বিকজ অফ অ্যানিমিয়া কিন্তু বেশিরভাগ ফিমেলদের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে। সেটা আফটার প্রেগনেন্সি হতে পারে বা ডিউ টু প্রেগনেন্সি হতে পারে বা প্রেগনেন্সি ছাড়াও নর্মাল যে টিনেজার্স এজ সেই এজেও কিন্তু অনেক বেশি অ্যানিমিয়া কিন্তু দেখা যাচ্ছে। টেস্ট করিয়ে দেখেন যে আপনার অ্যানিমিক হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি বা হিমোগ্লোবিনের মাত্রা অনেক বেশি মাত্রায় কমে গেছে নর্মাল রেঞ্জের থেকে, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আপনার ডায়েটের দিকটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর অবশ্যই মেডিকেশন তো রাখতেই হবে তার সাথে। আর প্রথমে বলি ডায়েটের দিকটা আপনারা কিভাবে মেনটেন করবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু ডায়েটটা নিতে পারেন। আর যারা নিতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটির মাধ্যমে কিছুটা আই থিঙ্ক হেল্প হবে। তো আপনারা চাইলে আমার সাথে যদি কনসালটেশন করা চান ডেফিনেটলি আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার ডিটেল দিয়ে দেবো, আপনারা ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন ডায়েট রিলেটেড নিয়ে। তো এবার শুরু করা যাক যে কি কি ডায়েটটা মেনটেন করতে হবে, কিভাবে ডায়েটটা মেনটেন করলে আপনাদের অনেকটা পরিমাণে রিকভারি করতে কিন্তু হেল্প হবে। প্রথমে বলি যে ফার্স্ট প্রোটিনটা কিন্তু খুব ভালো মাত্রায় আপনাদের ডায়েটের মধ্যে রাখতে হবে। স্পেশালি যারা ভেজ নন ভেজ দুজনের ক্ষেত্রে আমি বলছি। তো যারা নন ভেজ দেন ডেফিনেটলি তাদের কাছে চিকেন অপশন আছে, তারা অবশ্যই আপনাদের ডায়েটের মধ্যে চিকেন রাখতে পারেন, পোলট্রি প্রোডাক্টস রাখতে পারেন, এগস রাখতে পারেন ডায়েটের মধ্যে। যারা মিল্ক ইনটলারেন্স নেই তারা অবশ্যই কিন্তু ডায়েটের মধ্যে মিল্ক রাখতে পারেন। এবার মিল্ক যারা ইনটেক করেন না তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ডায়েটের মধ্যে ছানা রাখতে পারেন। তো এইভাবে জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে। আর যাদের ক্ষেত্রে ভেজ তারা অবশ্যই কিন্তু সয়াবিন রাখতে পারেন প্রোটিন হিসেবে। তো সয়াবিন রাখতে পারেন, সয়াবিনের সাথে সাথে আপনারা টোফু রাখতে পারেন ডায়েটের মধ্যে যারা পনির ইনটেক করেন না। তো টোফু অনেকের ক্ষেত্রে ডাইজেশনে কিন্তু প্রবলেম দেখা যায়, তো সেক্ষেত্রে আপনি পনিরটা রাখতে পারেন। তো এই গেল কিছু জিনিস যেগুলো প্রাইমারিলি কিন্তু আপনাদের ডায়েটের মধ্যে রাখতেই হবে। তার সাথে আর কি কি জিনিস থাকবে যেগুলো আপনার ডায়েটটাকে আরো বেশি ইমপ্রুভ করতে হেল্প করবে, সেটা হচ্ছে লেন্টিলস, ডাল জাতীয় শস্য। আমাদের ডায়েটের মধ্যে ডেইলি লাইফের মধ্যে কিন্তু ডালটা রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা অবশ্যই হতে পারে আপনাদের মুসুর ডাল হতে পারে, মুগ ডাল হতে পারে, রাজমা হতে পারে, চিকপিস হতে পারে, ছোলে হতে পারে, বেঙ্গল গ্রাম হতে পারে। এনি কাইন্ড অফ ছোলা বা ডাল আপনাদের ডায়েটের মধ্যে অবশ্যই রাখবেন প্রত্যেক দিনের ডায়েটের মধ্যে। সেটা অনেক বেশি মাত্রায় হবে না অবশ্যই, সেটা একটা পর্যাপ্ত মাত্রায় কিন্তু আপনারা সেটা রাখবেন। অনেক বেশি ইনটেক করার পরেও কিন্তু ইনডাইজেশন দেখা যায়। আমি অনেক বেশি মাত্রা ইনটেক করব, অনেক ভালো রেজাল্ট তাড়াতাড়ি পাবো, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। প্রত্যেকটা জিনিস আপনারা পার্টিকুলার একটা পোর্শন সাইজ মেনটেন রাখবেন। আমি বরাবর বলে থাকি যে পোর্শন সাইজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। সেটা যদি মেনটেন থাকে তাহলে ডেফিনেটলি আপনাদের ডাইজেশনের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট করবে, কোনোভাবে ইনডাইজেশন হবে না। কিন্তু যখন আপনারা এক্সেস কাইন্ড অফ অ্যামাউন্ট ইনটেক করছেন তখন কিন্তু সেটা ইনডাইজেশনের প্রবলেম দেখা দিতে পারে। ফ্রুটস আপনারা অবশ্যই ডায়েটের মধ্যে কিন্তু ফ্রুটসটা রাখার চেষ্টা করবেন। তবে সেটা পমিগ্রেনেট হতে পারে, বেদানা হতে পারে, পেয়ারা হতে পারে, পাকা পেঁপে হতে পারে, বিভিন্ন ধরনের ফল আপনারা আপনাদের ডায়েটে রাখুন। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে খালি পেটে কখনোই সাইট্রাস ফ্রুটস আপনাদের ডায়েটের মধ্যে রাখবেন না। মানে আফটার ব্রেকফাস্ট আপনারা 5 থেকে 10 মিনিট গ্যাপ দিয়ে তারপরে কিন্তু অবশ্যই সাইট্রাস ফ্রুটস রাখতে পারেন, সেটা অসুবিধা নেই। কিন্তু খালি পেটে কখনোই ফ্রুট ইনটেক করবেন না বা সাইট্রাস ফ্রুটস জাতীয় জিনিস আপনার ডায়েটের মধ্যে রাখবেন না। এরপরে বলি যে ড্রাই ফ্রুটস কিন্তু অনেক ভালো সোর্স অফ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন খুব ভালো মাত্রায় পাওয়া যায় ড্রাই ফ্রুটস থেকে। তো কোন কোন ড্রাই ফ্রুটসগুলো আপনারা ইনটেক করবেন? ওয়ালনাট রাখতে পারেন, আলমন্ডস রাখতে পারেন, ক্যাশু রাখতে পারেন, রেসিনস রাখতে পারেন মানে কিশমিশ রাখতে পারেন, তো খেজুর রাখতে পারেন। এই জিনিসগুলো আপনারা আপনার ডায়েটে রাখতে পারেন। এছাড়াও যদি পসিবল হয় তো অ্যাপ্রিকট রাখতে পারেন। ছাড়াও যারা মিল্ক ইনটেক করেন না তাদের ক্ষেত্রে বলি
যে আপনারা কিন্তু ডায়েটের মধ্যে ডেইলি বেসিসে ফিশ রাখতে পারেন। ফিশটা কিন্তু খুব ভালো মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড প্রোভাইড করে, যেটা কিন্তু ভীষণ হেলদি। আর আপনার হার্ট হেলথ বলুন, আপনার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলুন, থেকে বেস্ট হয় যদি স্যালমন ফিশ ইনটেক করেন। বা স্যালমন ফিশ যদি পসিবল না হয়, ডেফিনেটলি আপনারা ডেইলি লাইফে নর্মাল যে লোকাল ফিশ আপনারা ইনটেক করছেন, ডেফিনেটলি আপনার ডায়েটের মধ্যে কিন্তু ফিশটা রাখুন। তবে চেষ্টা করবেন যে খুব বড় মাছ কিন্তু ইনটেক করতে না, মানে অনেক বেশি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, এগুলোকে চেষ্টা করুন একটু কম অ্যামাউন্টে ইনটেক করার। এটাই আমি সাজেস্ট করবো আপনাদেরকে। অবশ্যই ডায়েটের মধ্যে কিন্তু বিটরুটটা রাখতে পারেন, এটা কিন্তু অনেকটা পরিমাণে হেল্প করে। তো এই জিনিসগুলো কিছু ইনটেক করবেন। শাকের মধ্যে বা লিফ ভেজিটেবলসের মধ্যে আমি আপনার সাজেস্ট করি স্পিনাচ। স্পিনাচটা কিন্তু ভীষণ ভালো মাত্রায় আয়রন প্রোভাইড করে আমাদের। তো সেক্ষেত্রে অবশ্যই স্পিনাচ রাখতে পারেন। তবে এই নয় যে প্রত্যেকটা জিনিস একদিনে আপনারা ইনক্লুড করবেন, এইরকম জিনিস অনেকে কিন্তু করে থাকেন, ভুল ভ্রান্ত জিনিস। তো এটা বলছেই মানে আমাকে সবগুলো একদিনে রাখতে হবে, না, সেটা কিন্তু একদমই না। কোনো মিল্ক প্রোডাক্ট ইনটেক করলে বা কোনো মিল্ক ইনটেক করছেন, তার সাথে সাথে আপনি লিভ ভেজিটেবলস ইনটেক করছেন, তার সাথে আপনি সাইট্রাস ফ্রুটস ইনটেক করে নিচ্ছেন, এইভাবে কিন্তু কোনোভাবে ইনটেক করবে না। আমি আপনাদেরকে প্রথমে আমি সেটা বলছি। এই জিনিসগুলো কিন্তু আপনাকে আপনার বডিতে আয়রন প্রোভাইড করবে, এই সোর্সগুলোকে। তার মানে হচ্ছে এই জিনিসগুলো, এই প্রত্যেকটা ডায়েট কিন্তু আপনাদের ডেইলি লাইফের মধ্যে অল্প অল্প করে ইনক্লুড হবে। অবশ্যই মিল্ক প্রোডাক্টের সাথে কিন্তু কখনোই লিফি ভেজিটেবলস ইনটেক করবেন না, সাইট্রাস ফ্রুটস খালি পেটে ইনটেক করবেন না অবশ্যই। আর তার সাথে আপনারা চেষ্টা করবেন একটা হেলদি লাইফস্টাইল ইনক্লুড করার, প্রপারলি টাইম টু টাইম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স একটা হেলদি ওয়েতে রাখার। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের একটা হেল্পফুল হবে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।